জীবনে এমন একটা বন্ধু থাকা দরকার যার কাছে আপনি নির্দ্বিধায় আপনার জীবনের সকল কথা বলতে পারবেন, যার কাছে কোনো বাধা থাকবে না, যার কাছে কোনো রেস্ট্রিকশন থাকবে না। যুগের পর যুগ বন্ধুত্ব পার হয়ে যাবে। এই যে দেখছেন, এইটাই হচ্ছে আমার বান্ধবী। 16 বছর ধরে আমাদের সম্পর্ক, সেই ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে। তো আজকে আপনাদের শোনাবো আমাদের পরিচয় কিভাবে। অনেকেই জানতে চান যে আমার বান্ধবীর সাথে আমার পরিচয় কিভাবে বা কিভাবে দেখা। আর আমরা 16 দিন পর প্রায় আজকে দেখা করেছি। দেশের এই অবস্থার কারণে আমরা কোথাও যাইনি। সো চলুন দেখে আসি আজকে হঠাৎ কোথায় গেলাম আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বান্ধবী হঠাৎ করে ফোন দিয়ে বলল, দোস্ত আর পারতেছি না, চল দেখা করি। আর এখানে হচ্ছে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, এগুলো কাটতে হবে। প্রায় 8 কেজি গরুর মাংস। আর এখানে হচ্ছে ইয়াসার বাবা আগের দিন 7 কেজি হচ্ছে মুরগি এনেছিল। সো ওগুলো না আমি না কেটেই, আর ও এবার কাটিয়ে আনিনি, তাড়াহুড়োর মধ্যে এনেছে, ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো ভিজাইছি, কাটবো। তারপর বান্ধবী যেহেতু কল দিয়েছে, আমি ভাতের চাল আগে থেকেই ধুয়ে তারপর হচ্ছে সব কিছু মানে জাল টাল দিয়ে রেখে যাচ্ছিলাম যেন নষ্ট না হয়ে যায়। এখানে ইয়াসের খিচুড়িটা ব্লেন্ড করব। আমি যেহেতু যাব এখন প্রায় বিকেল, সো আমি চাচ্ছিলাম সব কাজ করে যেতে, যেন এসে আমার কোনো কাজ করা না লাগে। কারণ একটা জায়গা থেকে আসার পর দেখবেন কোনো কাজই করতে ভালো লাগে না, আর আমার তো অনেক বেশি টায়ার্ড লাগে। তারপরে এখানে হচ্ছে আমি আমাকে দেখালাম, ইয়াসা হচ্ছে দেখেন ঘুমায়েছিল, সে উঠে কি ঢং করতেছে। তো তার সাথে আমি একটু খেলা করলাম। ওর একটা হ্যাবিট যে ঘুম থেকে ওঠার পর মানে ওকে হচ্ছে একটু ওর সাথে এন্টারটেন করতে হবে, ওকে নয়তো ওর সাথে একটু মজা করতে হবে, মানে কিছু একটা, নয়তো সে কান্নাকাটি করে। বাট মাশাল্লাহ আমার মেয়েটা একদম ছোট্টবেলা থেকে ঘুম থেকে ওঠার পর, অনেক বাবুরা আছে না যে অনেক কান্না করে, ও ওই রকম না, জাস্ট একটু মুডটা অফ থাকে এরকম আর কি। যাই হোক, ওর সাথে মজা করে ওকে খাইয়েছি, খাইয়ে এখন আমি হচ্ছে এখন রেডি হব। রেডি আর কি তেমন কিছুই না, জাস্ট একটু লিপস্টিক দিব, একটু ব্লাশন দিব। আর আজকে কেন যেন লেন্স পরতে ইচ্ছে করলো, তাই একটু লেন্সও পরেছিলাম। এই যে আমি হালকা একটু ফেস পাউডার দিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমার সাজগোজ ইদানিংয়ের। যাই হোক, অনেক আচ্ছা আপনারা বলবেন তো আমি কি আগে থেকে মোটা হয়েছি নাকি ঠিকই আছি? আমার কেন জানি মনে হচ্ছে আমার ওয়েটটা একটু কমানো উচিত। বাট আপনাদের ভাইয়া বলছে না, এখনই তুমি ঠিক আছো, ওয়েট কমালে তোমাকে এখন আর ভাল লাগবে না। কারণ আগে আমি অনেক মোটা, অনেক বলতে একটু মোটা ছিলাম। সো যাই হোক, এটা হচ্ছে ইয়াসার নতুন একটা জামা, আমি অনলাইন থেকে 2টা জামা নিয়েছিলাম এই টাইপের। সো এটাই আজকে ওকে পরাবো, কারণ দেখলাম বাইরে বেশ গরম। আর এই তো আপনাদের আপু রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা নর্মাল জামাই পরে নিলাম, এটা হচ্ছে শার্ট টাইপের একটা ড্রেস, যেহেতু বাইরে একটু গরম আমি চাচ্ছিলাম ঢোলা ঢালা কিছু পরতে। আর এই দেখেন, সে প্যান্ট না পরে সে হচ্ছে মানে উপরের জামাটা পরেই নাচানাচি শুরু করে দিছে। আচ্ছা বলেন তো, আপনি যখন রেডি হচ্ছেন আপনার আশেপাশ দিয়ে একটা ছোট্ট পরি হাঁটাহাঁটি করছে, ব্যাপারটা কি মজার, তাই না? মাশাআল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন আমার মেয়েটাকে দেখে। সে কি ঢং করে দেখেন, আয়না দেখলেই তার ঢং শুরু হয়ে যায়। যাই হোক, আমরা মা আর মেয়ে হচ্ছে এখন বের হয়ে যাচ্ছিলাম। আমার ইয়াসাকে নিয়ে আগে বের হতে ভালো লাগতো না, মানে প্রথম প্রথম যখন হালকা হালকা ও যখন বড় হচ্ছিল তখন। বাট বিলিভ মি, এখন ওকে ছাড়া কোথাও যেতে আমার একটুও ভালো লাগে না। বাসায় কিন্তু আমার ছোট দেবরটা আছে, ও কিন্তু এখন থেকে আমার কাছেই থাকবে। তাও আমি আমার মেয়েকে নিয়ে বের হচ্ছিলাম, কারণ হচ্ছে আমি ওকে রেখে গেলে আমার কাছে মনে হয় যে কি যেন আমি বাসায় একটা রেখে এসেছি, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আর মন একদমই স্থির থাকে না, দ্যাটস ওয়াই ওকে নিয়েই আমি সব জায়গায় এখন মুভ করি। আর ওকে একদম ছোটোবেলা থেকেই সব জায়গায় যেয়ে আমি নিয়ে যাই। তো ওই যে বললাম না, কপাল খারাপ হলে যা হয়, এই দেখেন ক্রাস স্টেশনে এসেছি আমরা খিলগাতে, মোটামুটি এটাতেই বসে। আর অনেক দিন, প্রায় 20-25 দিন আরও বেশি হবে পরে আমি খিলগা এসেছি। ক্রাস স্টেশনে যেয়ে দেখি যে ক্রাস স্টেশন একদম, ওরা হচ্ছে খিলগা যে ব্রাঞ্চটা ছিল ক্লোজ করে ফেলেছে, এটা আর ওদের চলবে না। ভাই এইটা কোনো কথা? এত কষ্ট করে মা আর মেয়ে আমরা উপরে উঠেছি, যে দেখি ওদের ওইটা ক্লোজড। আমার এটা দেখে এত বিরক্ত লাগছে, কারণ আমার বান্ধবী এখনও আসে নাই। ওর বাসা বেশ দূরে, সেই জুরাইন। আর আমার বাসা তো এইখান থেকে, এখানে বনশ্রী থেকে তালতলা আসতে মাত্র 10 মিনিটের মতো লাগে, আরও কমও লাগে জ্যাম ট্যাম না থাকলে। তো ও হচ্ছে আসতেছিল, আমি চাচ্ছিলাম ওর আগেই আমি চলে আসি, যেহেতু ও বাচ্চাটাকে রেখে আসছে। আর ও হসপিটালের একটা কাজেও আসছে, ওইটা শেষ করে দেন হচ্ছে আমরা দেখা করব। আর এই দেখেন আমরা উঠতেছিলাম, ইয়াসে কি অবাক হয়ে লিফটের দিকে তাকায় আছে।
আর যেই দেখি ওইটা অফ। তারপর আবার নেমে গেছি, নেমে যেয়ে এখন হচ্ছে আবার রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছিলাম বিগ অ্যাপেলে। বিগ অ্যাপেলে যেয়ে দেখি আরেক কাহিনী, বিগ অ্যাপেলে যেয়ে দেখি ওইটা আর এখন আর বিগ অ্যাপেল নাই, এখন ওইটা হয়ে গিয়েছে পাস্তা ক্লাব। যাই হোক ব্যাপার না, পাস্তা ক্লাব তো আমার বাসার কাছেও ছিল, সো চাইলেই আমরা ওইটাতে বসতে পারতাম। তা আমি তো আর জানি না যে এটা বন্ধ থাকবে, আর বিগ অ্যাপেল এখন পাস্তা ক্লাব হয়ে গিয়েছে। সো এখানে এসে ভালোই লাগছিল, কারণ রেস্টুরেন্টটা এটাতে তো আমি আগেও আসছি, বিকজ অফ এটা বিগ অ্যাপেল যখন ছিল তখন এইরকমই ডেকোরেশন ছিল, জাস্ট ওদের চেয়ার টেবিলগুলো আর কি চেঞ্জ হয়েছে এই আর কি, আর মেনুটা চেঞ্জ হয়েছে। আর এইখানে আপনাদেরকে এখন দেখাবো ইয়াশার, মানে সে কী করতেছে। আসলে মেয়ে বাচ্চারা মাকে দেখেই হয়তো বা শিখে। আমি বাসায় ফার্নিচার মুছি, এটা দেখে সে শিখেছে। এখন যেখানেই যায় না কেন সে এই ফার্নিচার মোছামুছি করে টিস্যু দিয়ে, মাশাআল্লাহ। আর এখানে আমার কফিটা দেখে আমার মেয়ে বলছিল ওয়াও মা, সে হচ্ছে যে কোনো নতুন কিছু দেখলেই ওয়াও বলবে, এটা হচ্ছে একদম সে যখন কথা শিখেছে তখন থেকে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, অনেকেই জিজ্ঞেস করেন ইয়াশা কি কথা বলতে পারে। মাশাআল্লাহ, আমার মেয়ে হচ্ছে সবাইকে ডাকতে পারে, সবার নাম বলতে পারে, টুকটাক কথা বলতে পারে। এখনও পুরোপুরিভাবে হচ্ছে মানে কথা আমরা যেভাবে বলি এটা বলতে পারে না, কিন্তু ও ওর মতো করে বলে। আমি আমার বান্ধবীর জন্য কফি নিয়ে ওয়েট করতেছিলাম, আর ম্যাডাম তো মনে হয় মানে ময়দা লাগায় আসতেছে, এই জন্য তার দেরি হইতেছে। যাই হোক, আর এইখানে ইয়াশা কিন্তু জানে না আমি ওর ভিডিও করতেছি, ও নাচানাচি যে করতেছিল। আর এখানে দেখেন সে কি করতেছে, মানে তার সেদিন মানে ও ভাবতেছিল কেউ একটা আসবে, ও বারবার এইখান দিয়ে দেখতেছিল আর ওয়েট করতেছিল। ফাইনালি হচ্ছে এই তো চলে আসছে। এটা হচ্ছে ভাগ্নি আমাদের, আপনারা সবাই জানেন আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ডের ভাগ্নি হয়, সো আমাদেরও ভাগ্নি হয়। তারপরে এখানে আমরা মেনু দেখতেছিলাম কি খাবো। বিলিভ মি, ওই দিন আমরা এত খাইছি, প্রায় হচ্ছে আমাদের বিল চলে আসছিল, অনেক অনেক আসছিল। সো যাই হোক ব্যাপার না, আমরা অনেক কিছু অর্ডার করেছি। এখানে হচ্ছে আমি আরেকটা কফি নিয়েছি, ওইটাও খাচ্ছিলাম। আর এখানে আমার বান্ধবী তার দুঃখের কথা বলতেছিল যে দোষ এটা সেটা আছে না, যে ফ্রেন্ডরা একসাথে হলে কত দুঃখ সুখের কথা হয়, এতদিন দেখা হয়নি এটা সেটা। এখন আসি আমরা মানে ছোটবেলা থেকে, কত বয়স থেকে, বয়সটা ঠিক মনে নেই, কিন্তু একদম ছোটবেলা থেকে, প্রায় 16 বছর তো হবেই আমাদের পরিচয়। সো একদম ছোটবেলা থেকে আমাদের রিলেশন। সো আমরা একই বাসায় ভাড়া থাকতাম, তো ওইখান থেকে আমাদের পরিচয়। তো ওরা ছিল 3 বোন, বড় আপু তো সবার বড়, ও আর টুনি ছিল মানে সেম এজ বলতে, টুনি একটু আমাদের থেকে বড় বলতে ওই 2-1 বছরের হয়তো বা বড় হতে পারে। সো আমরা সবাই না একসাথে খেলা করতাম। তো ওর ভাই আবার আমার ভাইয়ের ফ্রেন্ড, ওই যে এক বাসায় থাকতাম আমরা। সো এইভাবেই আর কি আমাদের ফ্রেন্ডশিপটা একদম এখনও আছে। বিশ্বাস করেন, বন্ধুত্ব যদি আপনি টিকিয়ে রাখতে চান, বন্ধুর মতো যদি বন্ধু হয়, কোনো দিনও আপনাকে ছেড়ে যাবে না। আর আমার বন্ধু তো আমাকে অনেক ট্রাস্ট করে, আর আমি তো ওকে অনেক ট্রাস্ট করি। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি শুধু ওকে না, ওর পুরো ফ্যামিলিকেই ভালোবাসি, সবাইকেই ভালোবাসি। বিকজ অফ আমরা একদম ছোট থেকে সবাই একসাথে চলাফেরা করতে করতে আমাদের বন্ডিংটা এখন এমন হয়ে গিয়েছে যে কেউ কাউকে ছাড়া একদম থাকতেই পারি না। হাজার মান অভিমান হলেও আমাদের মিলটা থাকবেই। আর এই তো আমরা অলমোস্ট খাওয়া দাওয়া শেষ, পার্সেলের জন্য অপেক্ষা করছিলাম। দেখেছেন কত কিছু খাইছে, আরও অনেক কিছু খাইছে, ওগুলোর ভিডিও নিতে ভুলে গেছি। আজকে কিন্তু ব্লগটা আমি প্রপার রেস্টুরেন্টে অত একটা করিনি, কারণ আমরা এত কথা বলেছি, এত মজা করেছি, সবাই অনেক হাসাহাসি করেছি। আর এতদিন পর দেখা হলে আপনারাই বলেন তো, ব্লগ করা নিয়ে কি ব্যস্ত থাকতে হয়, নাকি তার মানে বন্ধুদেরকে সময় দিতে হয়। আর আমার বান্ধবীর শাশুড়ি একটু অসুস্থ, আপনারা সবাই আন্টির জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন আন্টিকে ভালো রাখে, সুস্থ করে দেয়। আসলে ঘরের মধ্যে মারা যদি অসুস্থ থাকে, সন্তানদের কিন্তু ভালো লাগে না। সন্তানরা সবসময় চায় আমার মা সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আমার ফ্রেন্ড, বিলিভ মি, আপনারা মানে বিশ্বাস করবেন কি না আমি জানি না আমার কথা, বাট ট্রাস্ট মি, ওর শাশুড়ি অসুস্থ, কিন্তু ও এতটা মানে টেনশনে আছে, মানে অনেক। এখনকার যুগে এমন ছেলের বউ অনেক কম আছে যে শাশুড়ি অসুস্থ থাকলে এতটা টেনশনে থাকে, সব সময় বলতে থাকে দোয়া করবি প্লিজ, দোয়া করবি, আমার শাশুড়ি অনেক অসুস্থ, ওনাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, সব সময় এগুলো বলতে থাকে। মানে ফোন দিলে, মেসেজ দিলে, ওর শাশুড়িকে এতটা ভালোবাসে আমি কখনোই বুঝি নাই। আসলে মানুষের উপরটা দেখে কখনো ভিতরের কথা বোঝা যায় না। ও এতটা মানে ডিপ্রেসড ছিল, ও আসার পর এত বেশি খুশি হয়ে গিয়েছে আমার সাথে কথা বলে, আর বৃষ্টি দেখে তো আরও বেশি খুশি হয়ে গিয়েছে।
ওর খুশি দেখে আমারও অনেক বেশি আনন্দ লাগছিল। যাক, আমি ফাইনালি আমার বান্ধবীকে একটু খুশি করতে পেরেছি। আর ভাগ্নের হাতে এত পার্সেল দেখতেছেন, আমি নিয়েছি আমার দেবর আর আমার জন্য, বাসায় যেয়ে খাবো। এখানে খেয়েছি কিন্তু আমাদের মন ভরে নাই, আবার খাবো বাসায় যে। আর আমার বান্ধবীও, ওকেও পার্সেল করে দিচ্ছি। বাসায় ওর ভাইয়ের বউ আছে, ভাই আছে, আবার ও খাবে, এই জন্য। তো এই তো আমাদের ঘোরাফেরা শেষ। এখন আমি আর ইয়াসা, আমাকে আর ইয়াসাকে আর কি একটা আমার বান্ধবী রিস্কা নিয়ে দিল যে তুই আগে চলে যা, বৃষ্টি আসছে, মেয়েকে নিয়ে আমি পরে যাই। তো ও রিস্কার জন্য দাঁড়িয়েছিল, আর আমরা এই তো মা আর মেয়ে চলে যাচ্ছিলাম। আর বাসায় আসার পরে এই তো এখন এগুলো কাটতে বসবো। এগুলো কাটতে যে আমি পুরো ভিজে গেছিলাম গরমে। তারপর আর কি মুরগি টুরগি সব কিছু কেটে এখন আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেলবো। যদিও আজকে অনেক খেয়েছি, আজকের দিনটাতে আমি একটু বেশি খেয়েছি। আমি মাসে অথবা উইকে একটা ডেতে একটু বেশি খাই। সো আজকে সেই দিনটা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর শাশুড়িকে সুস্থ করে দেয়। আর অবশ্যই দেশের জন্য সবাই দোয়া করবেন যেন সব কিছু নর্মাল হয়ে যায়। আর ভালো লাগছে না এরকম বন্দি জীবন বা এরকম জীবন।